হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, গতকালকে ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম ডব্লিউবিপিএসসির তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফায়ার অপারেটর অর্থাৎ দমকল বিভাগে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে এবং তোমাদেরকে অফিসিয়ালি আপডেট আমি কিন্তু শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে ফায়ার অপারেটরে কীভাবে নিয়োগ করা হয়, নিয়োগ পদ্ধতি, সিলেকশন প্রসেস, বেতন, হাইট ওয়েট কেমন কী লাগে, কত মিটার রানিং করতে হয়, সিলেবাস কী রয়েছে, এই নিয়ে যদি জানতে চাও ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে নিয়োগ করা হয়, বেতন কত দেওয়া হয় ফায়ার অপারেটরে, সমস্ত কিছু শেয়ার করব। ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদেরকে একটা কথা, এটা একটা দারুণ একটা চাকরি, সুখের চাকরি, যারা সুখের চাকরি খুঁজছো, ঠিক আছে। তো ফায়ার অপারেটর কিন্তু ফায়ার অপারেটরের দমকল বিভাগে দারুণ একটা চাকরি, ছুটির পর ছুটি কিন্তু তোমরা পাবে, খুব সুন্দর চাকরি। যদি কেউ চাকরি করে থাকে, তোমার আত্মীয় স্বজন কিংবা কেউ জানাশোনা কেউ করে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করো ফায়ার অপারেটরের চাকরিটা কেমন। তো এটার দিকে তোমরা লক্ষ্য করতে পারো, ভালোভাবে পড়াশোনা করতে পারো। তো আজকের এই ভিডিওতে পুরো সিলেবাস শেয়ার করব, পুরো তথ্য শেয়ার করব, ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি এসআই, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, তারপরে তোমাদের পিএসসি ফায়ার অপারেটর, পিএসসি ক্লার্কশিপ, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, যে সাবজেক্টেই তুমি দুর্বল হয় সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করতে পারো এবং তুমি অনেকটাই কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তার জন্য মক টেস্ট তোমাদেরকে দিতেই হবে। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে বিরাট একটা সেল চলছে আর আজকেই কিন্তু লাস্ট ডেট। এরপরে কিন্তু এই সেলটা তোমরা পাবে না। উম্মিদ কি কিরণ নামক সেল চলছে 13 থেকে 14 ডিসেম্বর। আজকে 14 ডিসেম্বর, আজকেই লাস্ট ডেট। তোমরা 699 টাকার, 449 টাকার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 395 টাকায় পেয়ে যাবে। বংটেন কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। বাজারে তোমরা মক টেস্টের জন্য যদি একটা বইও কিনতে যাও, সেখানে 500 থেকে 600 টাকা খরচা হয়ে যাবে এবং 30 থেকে 40টি প্র্যাকটিস সেট থাকবে। আর এখানে তোমরা 395 টাকায় প্রত্যেকটা এক্সামের মক টেস্ট দিতে পারবে। এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এসআই, যে কোনো এক্সামের মক টেস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে দিতে পারবে। তো এই অফারটা একদমই হাতছাড়া করো না, আজকেই নিয়ে নাও, আজকেই লাস্ট ডেট। এরপরে কিন্তু এই অফারটা পাবে না, ঠিক আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, বংটেন কুপন কোডটা ইউজ করো, 395 টাকায় মক টেস্টটা পেয়ে যাও। এখনই নিয়ে নাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়ালি নোটিফিকেশন, এটা তোমাদের পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 2018 সালে প্রকাশিত হয়েছে। লাস্ট ফায়ার অপারেটরের যে বিজ্ঞপ্তি, সেটা 2018 সালে প্রকাশিত হয়েছিল, তারপরে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রথমে দেখো শূন্যপদের কথা বলা রয়েছে, এগুলো দেখে আমাদের লাভ নেই, মেন বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তো প্রথমে দেখো তোমাদের বেতনের সংখ্যা 5,400 টাকা থেকে 25,200 টাকা পার মান্থ তোমরা বেতন পাবে। গ্রেড পে 2,600 টাকা তোমরা পাবে, ঠিক আছে। এটা বেতন বলেছে। তারপরে দেখো মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে সেটা এখানে বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ অন স্ক্রিন। হবে কিন্তু রিটেন টেস্ট, অর্থাৎ প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে এন্ডিউরেন্স টেস্ট হবে, তারপরে পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রথমে রিটেন এক্সামে কিন্তু তোমাকে কোয়ালিফাই করতেই হবে, তবে তুমি তারপরের স্টেপের জন্য ডাক পাবে, ঠিক আছে। অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তোমরা কিন্তু ডাক পাবে। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেমনটা তোমাদেরকে বলেছি, সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। হাইট দেখো 5 ফুট 6 হাইট লাগে, 167.5 সেমি হাইট লাগে, 6 সেমি হাইট লাগে, 5 ফুট 6, এবং চেস্ট তোমাদের 81.3 সেমি লাগবে এবং 5 সেমি তোমাদেরকে কিন্তু ফোলাতে হয়। এবং গোর্খা গোয়ালিস যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 5'3" হাইট লাগে, 160 সেমি, 81.3 সেমি চেস্ট লাগে, এখানেও 5 সেমি কিন্তু তোমাদেরকে ফোলাতে হয়, ঠিক আছে। তারপরে দেখো বলেছে এখানে তোমাদের কোয়ালিফাই করার জন্য বেশ কিছু স্টেপ রয়েছে। এন্ডুরেন্স টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 100 মিটার রানিং 5 মিনিটে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, 1000 মিটার রানিং, তারপরে দড়িতে উঠতে হবে, 63.5 কেজি নিয়ে 50 মিটার রানিং করতে হবে, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে এটা তোমাদেরকে বললাম যে তোমাদেরকে দড়ি ধরে উঠতে হবে 60 সেকেন্ডের মধ্যে, হাই জাম্প করতে হবে 1.22 মিটার, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে।
সব জিনিসে এক্সপিরিয়েন্স থেকে থাকে, না থাকলেও কোনো ব্যাপার না, বাট যদি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ছাড় পাবে। ঠিক আছে, এজ লিমিট তোমাদের 18 থেকে 27 বছর থাকে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা যদি বয়স হয়ে থাকো তো আবেদন করতে পারবে, এবং তোমরা SC ST হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে তোমরা বয়সের যেমনটা ছাড় পাও 3 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ SC ST এবং ওবিসিরা ছাড় পাবে, এবং তোমরা যারা যারা যে এই সার্টিফিকেটগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা অনেকটাই ছাড় কিন্তু পাচ্ছ। অনলাইনে আবেদন করার জন্য 110 টাকা লাগে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়। চলো এবার তোমাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিই। টোটাল 80 নম্বরের পরীক্ষা হয়। প্রথমে তোমাদের জেনারেল স্টাডিজ রয়েছে, 40টি কোশ্চেন থাকবে, 40 নম্বর থাকবে। তারপরে তোমাদের এখানে ম্যাথ থাকবে 20টি কোশ্চেন, 20 নম্বর থাকবে। তারপরে তোমাদের ইংলিশ থাকবে 20টি কোশ্চেন এবং 20 নম্বরের কিন্তু তোমাদের যে ইংলিশ নম্বর থাকবে। টোটাল 80 নম্বরের পরীক্ষা হয়, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউতে আই থিঙ্ক 20 নম্বর থাকে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি তোমাদের পিএসসি ফায়ার অপারেটর অর্থাৎ দমকল বিভাগে নিয়োগটা করা হয়। তো তোমরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও, সামনে প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এবং আজকে যারা যারা এসএসসি জিডি কনস্টেবলে পাস করলে অবশ্যই প্রত্যেককে কংগ্রাচুলেশন। যারা পাস করতে পারোনি, সামনে আবারও ভ্যাকেন্সি রয়েছে, ভালোভাবে প্রস্তুতি নাও। আর যারা যারা মক টেস্ট নিতে চাইছো, বেশি বেশি করে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এখন মক টেস্ট দিতে হবে, তো মক টেস্ট দিতে চাইছো টেক্সট বুকে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।